আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের পদার্থবিজ্ঞান যে পরীক্ষাটা হচ্ছে 2025 সালে নবম শ্রেণীর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে যেগুলো দিয়েছি সেগুলো এসেছে, তো এখান থেকে আসবে ইনশাল্লাহ। যে বিভাগ থেকে দেখো না কেন, এখানে মোটামুটি একটা নির্দিষ্ট ধারণা আছে এবং আমার কথাগুলো শুনবা, উত্তরগুলো কিভাবে পড়লে কমন পড়বে। এখান থেকে যদি হুবহু নাও আসে, তারপরে কিভাবে আমার কথাগুলো শুনলে ইনশাল্লাহ কমন পড়বে। এখান থেকে 50% নাম্বার যে বিদ্যালয় থেকে হোক কমন পড়বেই। আরও আমি বলে দিব কীভাবে পড়লে তোমাদের আরও কমন পড়বে। তোমাদের প্রত্যেকের অধ্যায়ভিত্তিক যে তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে সেগুলো একটু রিভাইজ করে যাবা, আর এখানে যেগুলো আছে এগুলো পড়ে দেখবা সেগুলো একই একই পর্যায়ে পড়ে যাবে। তো তোমাদের জন্য সুবিধা হবে, একটু রিভাইজ করে যাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মনে থাকবে না এরকম মনে হবে, কিন্তু তোমরা পড়ে যেও দেখো পরীক্ষার সময় ঠিকই মনে পড়বে। শুধু যেহেতু পদার্থবিজ্ঞান অঙ্কের মতো নাম্বার, একটু মূল টপিকটা একটু মনোযোগ সহকারে পড়ে ওই 2 লাইনটা লিখবা, যেটা কঠিন লাগবে ওই 2 লাইন একটু খাতার মধ্যে লিখবা। লেখলে কিন্তু 10 বার পড়বার, একবার পড়ে দেখে লেখো তুমি, সেটা কিন্তু তোমার হাতে মুখস্থ হয়ে যাবে। হাতে মুখস্থ হওয়াটা জরুরি, কারণ হাতে লিখবা তোমরা। পদার্থবিজ্ঞান বিশেষ করে রসায়ন এগুলো কিন্তু পড়তে হয়, একটু লিখতে হয়, একটু পুরোটা না লেখো, অল্প মূল কথা যেটা ভুলে যাচ্ছ, একটু কঠিন সংজ্ঞা বা একটু কঠিন তোমাদের থিওরিটা, হ্যাঁ, সেগুলো। তো এখানে দেখো যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত থাকবে কিন্তু 7-8টা। তো তোমরা এখানে যতগুলো আছে সবগুলো পড়বে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই 7টা যে পড়বে এখান থেকে আসে যে বিদ্যালয়ে হোক না কেন 3-4টা অনায়াসে কমন পড়বে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তো আছেই, এরপর আমাদের সৃজনশীল দিতে হবে 4টা, থাকবে কিন্তু আরও অনেকগুলো, সেখান থেকে আমাদের 4টা দিতে হবে। এখানে থাকবে 4-40। তো এখানে অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন থাকবে। আমরা কিন্তু জানি যে ক এবং খ আমাদের কিন্তু মুখস্থ নির্ভর, যেমন এই যে ভানের উদ্দীপক কি, এটা মুখস্থ, এটা এর সাথে কোনো নেই যে উদ্দীপক থেকে আমাদের লিখতে হবে। খ দেখো কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন, এটাও কিন্তু মুখস্থ। এরপরে গ এবং ঘ দিতে হলে আমাদের এই অনুচ্ছেদটা লাগবে, ঠিক আছে। তারপর দেখো এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তো এখান থেকে আমরা ব্যবহৃত যে ভার্নিয়ার স্কেল, এখান থেকে আমরা সেটা নিয়ে তারপরে আমরা সেটা করব, তারপরে উত্তরটা লিখব। ঘ দেখো, জামশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, যুক্তি সহকারে। তো এখানে আমাদের যুক্তি সহকারে লিখতে হবে। এখন আমাদের দৈর্ঘ্য পরিমাপের সঠিক পরিমাপটা যেটা জানা থাকলে সেটা আমরা লিখে বলে দেবো যে যুক্তি সহকারে এটা জামশেদের সাথে মিলে। শেষ। এরপরে দেখো আমাদের নেক্সট সৃজনশীল হচ্ছে 2 নম্বর সৃজনশীল। 2 নম্বর সৃজনশীল সেম এভাবে আমাদের পড়তে হবে। তো 2 নম্বর সৃজনশীলটা আমাদের যেভাবে কমপ্লিট করতে হবে, এটা আমাদের রাশি কাকে বলে পড়ে নেব। ক এবং খ এটা কিন্তু মুখস্থ বিদ্যা। দেন গ ঘ আমাদের ঠিক সেম, এখানে উদ্দীপকে যা আছে সে অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। যদি অঙ্ক থাকে গ 30 ভাগ অঙ্ক থাকে, ঘনক আকৃতির ঘনবস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। এটা কিন্তু একটা অঙ্কের মতো। তো ঘনক আকৃতির ঘনবস্তুটি পানিতে কত অংশ ডুববে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখছো এগুলো কিন্তু লিখলি নাম্বার। তো এরকম কয়েকটা টপিক কিন্তু আসে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর দেখো 3 নাম্বার আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, সুষমবেগ কাকে বলে, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। খ অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করো। এখান থেকে যারা ক খগুলো পড়বে প্লাস সংক্ষিপ্তগুলো পড়বে, ঘুরে ফিরে হয়তো সংক্ষিপ্ত এখান থেকে আসবে, হয়তো বা সংক্ষিপ্তগুলো এখানে আসবে। তো এই প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়লে অনেকের এই 50% নাম্বার আসবে। পাস করার দরকার তো সবার আগে, সেটা প্রত্যেকে পাস করবে। এরপরে গ সেম তোমাদের এখান থেকে দিতে হবে। তারপরে দেখো 4 নাম্বার আমাদের চলন গতি কাকে বলে, পর্যাবৃত্তি গতি ও স্পন্দন গতির মধ্যে পার্থক্য দুইটা দিয়ে দিবা, যেহেতু 2 নাম্বার দুইটা করে দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপর গ দেখো 1 মিনিট পর মাসুম সাহেবের বেগ কত হবে। দেখছো অঙ্কের মতো এগুলো আমরা জানি, গত বেশি অঙ্ক থাকে। তো তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে তোমাদের বই যেগুলো বা গাইডে যেগুলো থাকে সেখান থেকে পড়লে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে এখানে একটা আছে দেখো 5 নম্বর সৃজনশীল আমাদের, তাৎক্ষণিক বেগ কাকে বলে, সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে, ব্যাখ্যা করো। হয়ে গেল কিন্তু আমাদের মোটামুটি ঘ এখানে দেয়া আছে। এরপর আমাদের 6 এই যে ইম্পর্টেন্ট, এগুলো যদি একটু ঘুরে ফিরে তোমার একটু এগুলো শিখে যাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, পরীক্ষাটা একটা ভালো একটা নাম্বার আসবে। দেখো এখানে প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। ভরবেগ কাকে বলে, সাম্য বল অসাম্য বল বলতে কী বুঝো, এগুলো যদি কেউ পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের বই বলবে যে উত্তরগুলো কোথায় আছে, তোমাদের বই আছে, তোমার বইয়ে পড়ে যাও। এটা পড়তে গেলে আরও কয়েকটা সংখ্যার সামনে পড়বে, সেখান থেকেও আসবে ইনশাল্লাহ। তো তোমাদের একটা ভালো নাম্বার আসবে ইনশাল্লাহ। এরপরে তোমাদের কিছু পদার্থবিজ্ঞান প্রশ্ন আছে, সেটা দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন, তো তোমার টিক চিহ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়ে নিবা, কারণ টিক চিহ্নের উপরে কোনো কথা নাই, টিক চিহ্ন তোমাদের রিডিং থেকে আসবে। আর তোমরা অবশ্যই তোমাদের যে পড়াগুলো সেটা খুব সুন্দর করে গুছিয়ে পড়ে যাবে, তাহলে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার আশা করা যায়। পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে।
এরপর বাকি টিকচুনিগুলো এখানে আছে, তো তোমরা দেখে নাও। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের যে সেন্টারে আসবে সে উপযোগী। তোমরা আশা করি যারা প্রশ্ন চিনো, প্রশ্নের ধরন বুঝো, তারা আমার এই প্রশ্নটা যদি একটু দেখো তাহলে বুঝবো আমি কোনো আজাইরা বা কোনো সময় নষ্ট করার জন্য আমি তোমাদেরকে দেই না। যদি না হয় দেই নাই, কিন্তু তোমাদের যদি দেই তাহলে ইম্পর্টেন্টটাই দেই। তোমরা এখান থেকে প্র্যাকটিস করো। হুবু যে সব স্কুলে কমন পড়বে না, 50% কমন পড়বে। আমি বলে দিলাম তোমরা পড়ে যেও। এই প্রশ্ন যদি কেউ একটু পড়ে যাও, ফেল করবে না কেউ ইনশাল্লাহ, আমি বলে দিলাম। আর টিকচুনিগুলো কিছু রিডিং পড়ে গেলে, হ্যাঁ, বুঝে বুঝে তোমার রিডিং যদি পড়ে যাও তাহলে কিন্তু সেখান থেকে অনায়াসে কমন পড়বে। তো সবার ভালো পরীক্ষার দোয়া রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।